হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ইটারেবল নিয়ে কথা বলবো। তো আমরা অলরেডি এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা ইটারেবল সম্পর্কে ধারণা আমি আপনাদেরকে দিয়েছি এবং বাংলায় বুঝিয়ে বলেছি যে ইটারেবল মানে কি। তো ইটারেবল শব্দটা এরকম কমপ্লেক্স লাগলেও এটা সোজা বাংলা মিনিং হচ্ছে যেটার মধ্য দিয়ে ইটারেট করা যায়, মানে যেটার মধ্য দিয়ে স্টেপ বাই স্টেপ যাওয়া যায়। তো সেটা নিয়েই একদম স্পেসিফিকভাবে W3 স্কুলসের এই সেকশনে বলা হচ্ছে। তো এখানে কি বলেছে যে ইটারেবলস আর ইটারেবল অবজেক্টস, সোজা কথা। তো বাংলায় বললাম যে যার মধ্য দিয়ে ইটারেট করা যায়, মানে যাকে লুপ করা যায়। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা জানি সবই হচ্ছে অবজেক্ট। তো জাভাস্ক্রিপ্টে ইটারেবল মানে হচ্ছে ইটারেবল অবজেক্ট। ইটারেবল বলতে আমরা বোঝাচ্ছি ইটারেবল অবজেক্ট। ইটারেবল অবজেক্ট অনেক কিছু হতে পারে, যেমন অ্যারে, স্ট্রিং, সবগুলোই কিন্তু আমরা ইটারেট করতে পারি, একটা একটা করে যেতে পারি। কিন্তু অবজেক্ট কিন্তু ইটারেবল নয়, কারণ অবজেক্টের মধ্যে দিয়ে কিন্তু আমরা ইটারেট করতে পারি না। অবজেক্টের যে এক একটা প্রপার্টি, সেগুলো হচ্ছে অর্ডার যাই হোক না কেন। যেমন ধরেন আমাদের একটা অবজেক্ট আছে সিম্পল, আমি যদি একটু এক্সাম্পল দেই, এই জিনিসটা বোঝার ব্যাপার যার কারণে বলছি আর কি। ধরেন কনস্ট্যান্ট, ধরেন একজন পার্সন, হ্যাঁ, তার অনেকগুলো জিনিস থাকতে পারে। যেমন ধরেন ফার্স্ট নেম, হ্যাঁ, ধরেন আমরা একটা ফার্স্ট নেম দিলাম, তারপরে ধরেন লাস্ট নেম, ধরেন দিলাম একটা কিছু, হ্যাঁ। সো এই যে আমরা একটা অবজেক্ট করেছি, এটার মধ্যে দিয়ে কিন্তু আসলে ইটারেট করা যায় না লজিক্যালি। আমরা আসলে কি করতে পারি, পার্সনের যে প্রপার্টিগুলো, এটা যে অর্ডারই থাক না কেন, পার্সন ডট এফ নেম, পার্সন ডট লাস্ট নেম, আমরা জাস্ট প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারি, কিন্তু আমরা একটা একটা করে কিন্তু ইটারেট করতে পারি না। দ্যাটস ওয়াই এটাকে ইটারেবল বলা হয় না। কিন্তু অ্যারে কিন্তু ইটারেবল। কারণ কি, আমরা যদি একটা অ্যারের কথা চিন্তা করি, যেমন ধরেন কনস্ট্যান্ট নাম্বারস ইজ ইকুয়াল টু একটা অ্যারে, ধরেন 1 2 3 4, হ্যাঁ। তো এই যে একটা অ্যারে, সেই অ্যারের এক একটা এলিমেন্ট কিন্তু এখানে অর্ডারটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো প্রথমে আমি এর কাছে যাব, তারপরে আমি এর কাছে যাব, অর্ডার ধরে ধরে আমি যাব। তার মানে এক একটা স্টেপ করার জন্য আমার ইন্ডেক্স আছে, স্টেপ করার জন্য আমার সূচিপত্র আছে। প্রথম 1 নম্বরে আমি এর কাছে যাব, 2 নম্বরে এর কাছে যাব। কিন্তু অবজেক্টের ক্ষেত্রে কিন্তু অর্ডার করে করে যাচ্ছিলাম না, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলোকে বলা হয় ইটারেবল, মানে স্টেপ বাই স্টেপ একটা একটা করে তার কাছে যাওয়া যায়। এবং যদি আমরা এরকম একইভাবে, যদি ধরেন আমরা ধরলাম একটা যে কোনো একটা টেক্সট, যেমন ধরেন বাংলাদেশ, এইটাও অদ্ভুতভাবে একটা ইটারেবল। এর কারণটা হচ্ছে এখানেও কিন্তু অর্ডারটা ইম্পর্টেন্ট। আপনি বি পরে দিয়ে এ আগে দিলে কিন্তু মিনিং অন্য, তাই না? তো এখানে কিন্তু আমরা একটা একটা করে যাব, হ্যাঁ। সো আমরা কি করি, ফার্স্টে বি এর কাছে যাই, তারপরে এর কাছে, তারপরে এন। সো এইটার মধ্যে দিয়ে আসলে ইটারেট করা যায়। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ইটারেবল। সো জাভাস্ক্রিপ্টে এরকম বেশ কিছু ইটারেবল আছে এবং এগুলোকে ইটারেবল অবজেক্ট বলা হয়ে থাকে। এবং ইটারেবলকে আমরা দেখেছি এর আগে ফর অফ এর টিউটোরিয়ালে, যে ফর অফ দিয়ে আমরা আসলে ফর অফ লুপ ইউজ করে আমরা ইটারেট করতে পারি ইটারেবলের মধ্যে দিয়ে, ঠিক আছে। সেটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, ইটারেটিং, এই শব্দগুলো জানতে হবে, বিকজ এই শব্দগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়, যেগুলো কোনটা কি। তো এই যে আমরা যে প্রসেসটা দিয়ে স্টেপ বাই স্টেপ যাই, সেটাকে বলা হয় ইটারেটিং, মানে লুপ করা, একটা একটা করে যাওয়া। আচ্ছা, এখানে সেটাই বলেছে, হেয়ার আর সাম ইজি এক্সাম্পল, সিম্পল ইটারেটিং ওভার এ স্ট্রিং, যেটা আমরা অলরেডি দেখেছি এর আগে আমাদের ফর অফ টিউটোরিয়ালে, যে আমরা যদি এই একটা স্ট্রিং আছে, আমরা যদি ফর অফ ইউজ করি, তাহলে আমরা যদি ভিতরে কনসোল ডট লগ করে এখানে এক্স করতাম, তাহলে আমরা প্রথমে ডব্লিউ পাবো, তারপরে 3 পাবো, এভাবে যাবে আর কি। অ্যারের ইটারেবলও আমরা অলরেডি দেখে ফেলেছি, যে আমরা অ্যারের মধ্যে দিয়েও অফ দিয়ে এভাবে ইটারেট করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইটারেটিং ওভার আ সেট। তো আমরা এখন পর্যন্ত জাভাস্ক্রিপ্টের সেট ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানি না। আমরা সেট হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরেকটা ডেটা স্ট্রাকচার আছে, যেটার মধ্য দিয়েও আসলে যাওয়া যায়। তো আপনাদের যাদের স্কুলে পড়ার সময় কিন্তু আমরা সেট নিয়ে পড়াশোনা করেছি, আমরা সেট দেখেছিলাম। সেট হচ্ছে ইউনিক ভ্যালু অফ, মানে ইউনিক কালেকশন অফ এলিমেন্টস আর কি, হ্যাঁ। তো আমরা সেট নিয়ে পরের টিউটোরিয়ালে ডিটেল জানবো, বাট এই টিউটোরিয়ালে বলে রাখছি যে সেটও একটা ইটারেবল, এবং সেটের চেহারাটা এরকম হয়, দেখতে একটা অ্যারের মতোই, কিন্তু এটাকে ডিক্লেয়ার করার সময় সবসময় নিউ দিয়েই করতে হবে। দিস ইজ দ্য রুল অফ সেট। তো সেটা আমরা ডিটেলের পরে জানবো। তো আমরা এরকম একটা সেট পেলেও পার্থক্য অ্যারের সাথে শুধু একটাই, সেটা হচ্ছে সেটের ক্ষেত্রে একই সেম ইউনিক, মানে সেম এলিমেন্ট দুইবার থাকতে পারবে না একটা সেটে। যেমন এ বি সি, আরেকটা এ থাকতে পারবে না, কিন্তু অ্যারেতে কিন্তু থাকতে পারে। সো এই হচ্ছে অ্যারের সাথে সেটের ডিফারেন্স। আপাতত এইটুকু জেনে রাখেন, এবং তার মধ্য দিয়েও আমরা এইভাবে ইটারেট করতে পারি। সো এটাও একটা ইটারেবল। আচ্ছা, সেখানে বলা আছে সেটস অ্যান্ড ম্যাপস আর কভার্ড ইন দ্য নেক্সট চ্যাপ্টার। সো ম্যাপও এরকম আরেকটা ডেটা স্ট্রাকচার, হ্যাঁ, এবং সেটার চেহারা দেখতে অনেকটা এরকম। সো এটা নিয়েও আমরা ডিটেল জানবো, এবং সেটার মধ্যে দিয়েও আমরা আসলে ফর অফ ইউজ করে যেতে পারি। সো এটাও একটা ইটারেবল। সো এই টিউটোরিয়াল থেকে আমরা আসলে ইটারেবল সম্পর্কে জানলাম, এবং আমরা বেশ কিছু ইটারেবল সম্পর্কে জানলাম, যেমন
অ্যারে, স্ট্রিং, সেট, ম্যাপ এগুলো। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের শিক্ষা, এবং ইটারেবল জিনিসটা কি এবং ইটারেটিং বলতে কি বোঝায় সেটা সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেলাম। এবং এটাও বুঝলাম যে মোটামুটি ইটারেবলের ক্ষেত্রে ধরে নেবেন যে এখানে অর্ডারটা আসলে ইম্পর্টেন্ট, যেগুলোর আসলে অর্ডার আছে সেগুলোর মধ্য দিয়ে স্টেপ বাই স্টেপ যাওয়া যায়। সো এই হচ্ছে ইটারেবলের কনসেপ্ট। এর পরের টিউটোরিয়ালে আমরা সেট ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব।